তারেক রহমানকে ভালোবাসেন, সেই জিয়া রহমানের আদর্শকে ভালোবাসেন, সেজন্য আপনারা প্রজন্ম দল করেন। এটা প্রজন্ম দল হলো বিএনপির একটা সহযোগী সংগঠন বলতো আমি। বিএনপির আপনারা হিতাকাঙ্ক্ষী, আপনারা বেগম খালেদা জিয়ার হিতাকাঙ্ক্ষী, তারেক রহমান হিতাকাঙ্ক্ষী, সেজন্য আপনারা নিজে একটা দল গঠন করে আপনারা আমাদেরকে বিএনপিকে আপনাদের রাজনীতিতে সহায়তা করে যাচ্ছেন। আজকে হাবিবকে বলবো যে এই যারা প্রজন্ম দল করে আপনি হাবিবের তাদের চেহারা করে চিনে রাখেন। আগামী দিন যখন বিএনপি আসবে, এই প্রজন্ম দলকে বাংলাদেশের উন্নয়নের সাথে সম্পৃক্ত করতে হবে এবং তাদের মাধ্যমেই বাংলাদেশের উন্নয়নের টাকাকে ঘুরাতে হবে। এই বলে আমি আমার বক্তব্য দিতে দেব। ছাত্রলীগ হামলা করলো, আওয়ামী লীগের লোকজন সেখানে জড়িত, সরাসরি সবাই দেখলো, পুরো জাতি দেখলো। সেখানে আমাদের বিএনপি একজন নেতাকে গ্রেফতার করলো এবং আমাদের দলের অঙ্গ সহযোগী সংগঠন নেতা কর্মীদের নামে মামলা দায়ের করলো। এদের আমাদের দীপু ভাই লন্ডনে আছেন, ওনাকেও আসামি করেছে। এরকম এই যে নিউ মার্কেটের রিপোর্টটা, এটা জাস্ট একটা উদাহরণ। গত 12 বছর আওয়ামী লীগের নেতা কর্মীরা সারা বাংলাদেশে নিজেরা ছোট অঘটন ঘটিয়ে নির্যাতন নিপীড়ন চালিয়ে আমাদের উপরে দায় চাপিয়েছে। আজকে আমরা কোর্টে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মামলার হাজিরা দিতে ধারে ধারে ঘুরছি। মিথ্যা মামলায় আমাদেরকে সাজা দেওয়ার একটা চক্রান্ত চলছে। সেজন্য এই যে এখানে আমরা ইফতার পার্টির আয়োজন করেছে প্রজন্ম দল, এই জন্য ছোট ছোট যারা সংগঠন আছে আমাদের বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সাথে আপনাদেরকেও কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব যখন ডাক দেবেন, সবাইকে রাস্তায় নামতে হবে। না হলে আমরা এরকম মিটিং করতে পারবো না, ইফতার করতে পারবো না, ঘরে তো থাকতেই পারবো না। জেলে করে আমাদেরকে জীবন শেষ করতে হবে। সেজন্য দল যখন ডাক দিবে, যে যেদিকে যে অবস্থায় থাকেন আপনাদেরকে রাস্তায় নামার প্রস্তুতি রাখতে হবে। ইনশাআল্লাহ বাংলাদেশে ভালো কিছু হবে। আমরা যে অবরুদ্ধ গণতন্ত্রের মধ্যে আছি, এই গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে আমাদেরকেই। আমাদের মুরব্বীরা যারা আছেন ওনারা আমাদেরকে দিক নির্দেশনা দিবেন, কিন্তু আমরা রাস্তায় নেমে আমরা লড়াই সংগ্রাম করে আমরা সফলতা অর্জন করব। ইনশাআল্লাহ সেই কাজে আপনারা আমাদের সাথে থাকবেন এবং সবাই ধৈর্য রাখবেন। আমরা যেন দীর্ঘদিন পরেও এই যে একসাথে বসে ইফতার করছি, ইনশাআল্লাহ আমাদের এই ঐক্যবদ্ধ আমরা আছি এবং সবসময় থাকবো, এটা ধরে রাখতে হবে। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে অসুস্থ অবস্থায় আছেন, এই যে চিকিৎসাধীন অবস্থায় আছেন, উনি এখনো মুক্ত নন। চাইলে যে কোনো সময় দেশের বাইরে যে কোনো দেশে গিয়ে উনি ভালো থাকতে পারেন, কিন্তু এই দেশের মানুষের জন্য, দেশের গণতন্ত্রের জন্য, আমাদের ভোট এবং ভাতের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য তিনি জীবনের সমস্ত সুখ জলাঞ্জলি দিয়ে লড়াই করে যাচ্ছেন। আমাদের নেতা জনাব তারেক রহমান বিএনপিকে দিনরাত পরিশ্রম করে উনি সংগঠিত করে যাচ্ছেন, ঐক্যবদ্ধ করেছেন। তিনিও চাইলে সুখে থাকতে পারতেন আমাদেরকে ছেড়ে যদি একা থাকতেন, কিন্তু এই দেশের মানুষের কথা চিন্তা করে, আমাদের কথা চিন্তা করে, এই জনগণের কথা চিন্তা করে, বিএনপির কথা চিন্তা করে উনি ওনার সমস্ত সুখ বিসর্জন দিয়ে আজকে কাজ করে যাচ্ছেন বাংলাদেশের জন্য, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। সেজন্য সবাইকে আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য রাস্তায় নামতে হবে, এর কোনো বিকল্প নাই। সেজন্য আপনাদের সবাই আমাদের যদি দল ডাক দেয় ইনশাআল্লাহ সবাই নামবেন। আবারও এই আয়োজন